2.5 বছর বয়সী ছোট্ট শিশুকে কোলে আগলে হাসপাতালের বিছানায় বসে আছেন এক মা। 4 দিন ধরে হাসপাতালের এই ছোট্ট বেডটাই এখন তাদের পৃথিবী। জ্বর, ঠান্ডা আর শরীরের লালচে দাগ নিয়ে ছেলেকে ভর্তি করিয়েছেন হাসপাতালে। সন্তানের কষ্ট দেখেও ভেঙে পড়েননি তিনি, শুধু অপেক্ষা কখন সুস্থ হয়ে আবার ঘরে ফিরবেন তার সন্তান। 4 দিন আসছে এখানে, ওর অনেক জ্বর ছিল, চোখ মেলা তাকাইতেই পারতো না। তারপর একদিন ভর্তি ছিলাম, পরের দিন ওর একটু হামের মতন হয়েছে, তাই এখানে দিছে। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে। শুধু এই শিশুই নয়, প্রতিদিন অসংখ্য শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। যে বয়সে থাকার কথা খেলাধুলা আর হাসি খুশিতে, সেই বয়সে তারা কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। কেউ 2 দিন, কেউ 4 দিন, আবার কেউ বা টানা 10 থেকে 12 দিন ধরে চিকিৎসাধীন। মাত্র 9 মাস 25 দিনের ছোট্ট রাইজা নানা উপসর্গ নিয়ে 7 দিন আগে ভর্তি হয়েছিল হাসপাতালে। সন্তানের অসুস্থতায় দিশেহারা হয়ে পড়েছিলেন মা। তবে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে রাইজা। হাসপাতাল থেকে ছাড়পত্র মিলবে, সেই আনন্দ আর স্বস্তির ছাপ স্পষ্ট মায়ের চোখে মুখে। ও অনেক অস্থিরতা করতো, তারপরে অনেক কাশি হতো, কাশির জন্য কফ গলা আটকে যেত। আর জ্বর যখন থাকতো খুবই প্যানিক করতো, একটু অস্থিরতা করতো, 103 104 জ্বর আসতো। এরপর আমরা এখানে আসার পর বলছে হাম হয়, তারপর অ্যাডমিট দেয়। আজকে 7 দিন এখানে আমরা। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, এটা আজকে ছুটি। চিকিৎসকরা বলছেন, সময় মতো চিকিৎসা নিলে অধিকাংশ শিশুই সুস্থ হয়ে ওঠে, তবে অবহেলা করলে জটিলতা বাড়তে পারে। নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার খাদিজা রহমান জানান, হাম আক্রান্ত শিশুদের নিয়ে উদ্বেগ বাড়লেও আশার খবরও আছে। এ পর্যন্ত প্রায় 450 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 411 জন। সাইন সিমটম যে দেখে, প্লাস আমাদের এখানে হামের টেস্ট আছে, অ্যান্টিবডি টেস্ট, আইজিজি আইজিএম, ওইটা দিয়ে কনফার্ম করছি। এখন আমাদের হামের রুগী মোটামুটি যারা আসছে তারা ইনিশিয়াল স্টেজেও আসে বহির্বিভাগে, আর যাদেরকে আমাদের মনে হচ্ছে বহির্বিভাগ থেকে যে তাকে ভর্তি করতে হবে, দ্যাট ইজ যদি কোনো কমপ্লিকেশন থাকে অথবা বাচ্চার অন্য কোনো অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকে, তাদেরকে আমরা ভর্তি হতে বলছি। হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সময় মতো টিকা গ্রহণ এবং শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা। আমাদের হাম সম্বন্ধে একদম আমাদের ফ্যামিলি লেভেল থেকে সচেতন হতে হবে। বিশেষ করে বাচ্চাকে টিকা দেওয়া, বাচ্চার ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং 6 মাস পর্যন্ত, তারপর ব্রেস্ট ফিডিং 2 বছর পর্যন্ত কন্টিনিউ করা, হামের টিকা সহ অন্যান্য টিকাগুলো দেওয়া, পুষ্টির দিকটা এনশিওর করা। আর অন্যান্য যে আমাদের মাঝে মধ্যে ক্যাম্পেইন হয়, আমাদের রুটিন ইপিআই ছাড়া অন্য ক্যাম্পেইন হয়, ওগুলা অবশ্যই গ্রহণ করা। উৎকণ্ঠা আর স্বস্তির মিশেলে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড যেন হয়ে উঠেছে এক একটি জীবনের গল্প, যেখানে মায়ের প্রার্থনা আর চিকিৎসকদের নিরলস চেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে ফিরছে শিশু। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।